বাংলাদেশে হিন্দু মারার একটা নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি জানি না আপনারা অনেকেই সচেতন কিনা না এই বিষয়টাতে। খুব সুকৌশলে একটা নতুন ষড়যন্ত্র পাকিয়ে উঠছে এবং সেই ষড়যন্ত্র নিয়ে যদি আপনাদের কোনো ধরনের সন্দেহ থাকে তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, একটা হ্যাশট্যাগ আছে টিএমডি, টিএমডিতে ক্লিক করে দেখতে পারেন। এই মুহূর্তে ফেসবুকে 2,26,000 টিএমডি হ্যাশট্যাগ আছে। টিএমডি মানে হচ্ছে টোটাল মালাউন ডেথ, মানে সম্পূর্ণভাবে নিশ্চিত করে ফেলা হবে মালাউনদেরকে, তার মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়কে। এই কাজটা খুব সুকৌশলে করা হচ্ছে এবং প্রপাগান্ডা প্রচারণাকে খুব সফটলি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যারা রাজনীতি নিয়ে পড়াশোনা করেন বা সচেতন আছেন যে যখনই কোথাও একটা সরকার টোটালি ফেল করে তার প্রথম কাজটা হয় দেশের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দেওয়া। এবং এই দাঙ্গা হাঙ্গামাটা বাংলাদেশে এখন লাগিয়ে দেওয়ার জন্য সরকার পৃষ্ঠপোষক লোকজন, অবশ্যই সরকার পৃষ্ঠপোষক লোকজন, যে জঙ্গিদেরকে জেল থেকে ছাড়া হয়েছে, যে জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে, যে জঙ্গিদেরকে সালাম আদাব অভিনন্দন দিয়ে ফুলের মালা দিয়ে বিভিন্ন সময় থানা থেকে ছাড়িয়ে আনা হচ্ছে, তারা সুকৌশলে এই কাজটা করেছে। আপনারা যারা সুশীল আছেন, সুমন আছেন, তারা হয়তো এই টিএমডি হ্যাশট্যাগের সম্পর্কে পরিচিত নন। এই টিএমডি হ্যাশট্যাগের মাধ্যমে সুস্পষ্টভাবে উস্কানো হচ্ছে এবং মানুষের একটা মাইন্ডসেট তৈরি করা হচ্ছে। আমি জানি অনেকেই বলবেন যে ভাই আপনি বেশি বুঝেন, বেশি কথা বলেন, বাংলাদেশে এই অবস্থা নাই। এই ধরনের ঘটনা শুধু বাংলাদেশে যে আলাদাভাবে ঘটবে, আমি আপনি যে দুনিয়ার বাইরে থেকে কোনো এক দেশ থেকে এসেছি তা কিন্তু নয়। ইতিহাসে দেখা গেছে বিভিন্ন সময়ে এই ধরনের কাজ হয়েছে। আমরা অনেকে জানি যে যদি রুয়ান্ডা গণহত্যার কথা যদি আপনারা মনে করে দেখেন, যে যেখানে 100 দিনে প্রায় 8 লক্ষ তুৎসি জনসংখ্যাকে নিকেশ করে দেওয়া হয়েছিল খুব সুপরিকল্পিত হবে। কিভাবে 7ই এপ্রিল ওইখানের মধ্যে বলা হলো যে তুৎসি লোকজন প্রেসিডেন্টকে মেরেছে। প্রেসিডেন্ট কে ছিলেন? হুতু সম্প্রদায়ের প্রেসিডেন্ট ছিলেন। এবং এর আগে দীর্ঘদিন ধরে এইরকম সফট প্রচারণার মাধ্যমে মাইন্ডসেট তৈরি করে দেওয়া হয়েছিল। সফট প্রচারণার মাধ্যমে, যেটাকে আমরা বলি সম্মতি উৎপাদন করা, মানে হত্যাযোগ্য করে তোলা, এবং হত্যাযোগ্য করে তোলার ক্ষেত্রে মানুষের মধ্যে এক ধরনের মানসিক প্রস্তুতি তৈরি করা। ও মার্সে ভালোই হয়েছে। এই জিনিসটা ধীরে ধীরে তৈরি করা হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে, এবং এরই একটা ধারাবাহিকতা হচ্ছে এই টিএমডি হ্যাশট্যাগ। আপনারা দেখতে পারেন সম্প্রতি এই টিএমডি হ্যাশট্যাগটা আরো বেশি পপুলার হয়েছে এই কারণে যে আপনারা জানেন যে টঙ্গীতে একজন টিএনটি কলোনির জামে মসজিদের খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি, যিনি অপহরণ হয়েছিলেন এবং পঞ্চগড় থেকে পরের দিন উদ্ধার হয়েছেন, বয়স্ক লোক, 65 বছর বয়স্ক লোক, এবং তিনি দাবি করেছেন তাকে ইসকন, হিন্দুদের সংগঠন ইসকন, তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। কেন নিয়ে গিয়েছিল? ইসকনের কি ঠেকা পড়েছে টিএনটি মসজিদের মতো একটা স্থানীয় মসজিদের ইমামকে নিয়ে যাওয়ার জন্য? উনি দাবি করেছেন মহিবুল্লাহ মিরাজি যে এর আগে 7-8 মাস ধরে তাকে ইসকন চিঠি লিখে বলছিল যে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যেন তিনি ইসকনের পক্ষে কথা বলেন, তিনি যেন অখণ্ড ভারতের পক্ষে কথা বলেন। এই কথাটা বলে মহিবুল্লাহ মিয়াজি তাকে নাকি ইসকন অপহরণ করে নিয়ে গেছে। আপনারা খেয়াল করে দেখবেন যখন এই ঘটনাটা ঘটলো এবং মহিবুল্লাহ মিয়াজি পরের দিন বললেন, একটা বয়স্ক ভদ্রলোক, যে তাকে নাকি ইভেন ইসকন শুধু ধরে নিয়ে গিয়েছে, মারধর করেছে তা কিন্তু নয়, তাকে বলাৎকার করেছে, তাকে যৌন নির্যাতন করেছে এই বৃদ্ধ লোককে। এবং এই কথাটা বলার সাথে সাথে আপনি দেখবেন যে ব্যাপক বিক্ষোভ হলো। এই বিক্ষোভগুলো হচ্ছে এবং সেই বিক্ষোভ থেকে প্রকাশ্যে হিন্দুদেরকে হত্যা করা লাগবে, হিন্দুদেরকে মারা লাগবে। হিন্দু বলা হচ্ছে না, বলা হচ্ছে ইসকন। কিন্তু আমি আপনি জানি যে ইসকন বলে আলাদা কোনো হিন্দুকে খুঁজে পাওয়া যাবে না যখন মারা শুরু হবে। এই প্রচার প্রপাগান্ডা শুরু হলো। আমরা দেখলাম প্রকাশ্যে একটা বন্দুক নিয়ে জনসভার মধ্যে দোলানো হচ্ছে, এবং পরবর্তীতে যখন মানে গণপ্রেসারে তাকে গ্রেফতার করা হলো, বলা হলো যে খেলনার বন্দুক ছিল, মানে একটা বৃদ্ধ বুড়া লোক খেলনা বন্দুক নিয়ে নাকি মিছিল মিটিং করছিল, এই কথাটা বলা হলো। এখন দর্শক আপনারা খেয়াল করে দেখবেন যে এই ঘটনার যেটা ঘটেছে মহিবুল্লাহ মিয়াজির সাথে, এটা কারা করেছে, কি করেছে সেটা আমরা জানি না। এবং আমরা যদি সেই খতিবের কথা বিশ্বাসও করে ফেলি, আমি জানি না, কিন্তু ধরেন আমরা বিশ্বাসই করে ফেললাম, ইসকন বায়তুল মুকাররমের খতিবকে বাদ দিয়ে বা ঢাকা শহরের বড় বড় মসজিদের খতিবদেরকে বাদ দিয়ে, গুলশান আজাদ মসজিদের খতিবকে বাদ দিয়ে, বা ধানমন্ডির বড় মসজিদের খতিবকে বাদ দিয়ে টঙ্গীর মতো একটা জায়গার টিএনটি, সাধারণত টিএনটি কলোনি গুলাতে বা যে কোনো কলোনির মসজিদ গুলা খুব ছোট, আমি জানি না টঙ্গীর মসজিদটা কি অবস্থা, বাট এইসব ছোট মসজিদের খতিবরা 7 মাস ধরে চিঠি লিখবে, কেন টেলিফোন করলো না, দেখা করলো না, 7 মাস ধরে চিঠি লিখে তাকে শুধু বলেছে
ইসকনের পক্ষে কথা বলার জন্য। ইসকনের পক্ষে টঙ্গীর TNT মসজিদের খতিব সাহেব কথা বলায় না বলায় ইসকনের কি লাভ হবে, ক্ষতি হবে? কিন্তু এই প্রচারণাটা তৈরি করে রাখা হচ্ছে, এবং এই তৈরি করার পরে পরবর্তীতে যে জিনিসটা হতে পারে আরো বিভিন্ন ছোট ছোট মসজিদে, কারণ বড় মসজিদের বড় সেট থাকে, তারা বিচার বুদ্ধি বেশি থাকে, দেখা গেল হয়তো আরো 50টা 100টা 150টা মসজিদের মধ্যে এই ধরনের ভুয়া চিঠি পাঠানো হবে। আমি জানি না সে চিঠি কারা পাঠাবেন, হয়তো সেই খতিবদেরকে অপহরণ করা হবে এবং এক সময় স্পার্কটা হতেই পারে। আপনারা এখনো যারা ভুরুকুচকে বলছেন যে এটা অবিশ্বাস্য ব্যাপার, এটা খুব খারাপ ঘটনা, আপনারা দেখবেন যে অনেকগুলা ঘটনা ঘটছে ইসকনের নামে। হিন্দু বিদ্বেষকে নিয়ে সোশ্যাল মিডিয়া শুধু টিএমডি হ্যাশট্যাগ দেওয়া হচ্ছে তা না, ইউটিউবে বিভিন্ন ভিডিও করা হচ্ছে। শুধু তাই নয়, মেইন স্ট্রিম মিডিয়ায় এই জিনিসগুলা উস্কানি দেওয়া হচ্ছে। আমি দেখলাম যে একটা টেলিভিশন চ্যানেল, তারাও কিন্তু বলছে যে প্রেমের ফাঁদে ফেলে হিন্দু যুবকরা মুসলিম নারীদের উপরে বিভিন্ন অ্যাডভান্টেজ নিচ্ছে, এবং এই প্রচারণার মাধ্যমে একটা মাইন্ডসেট এই জাতি গোষ্ঠীর তৈরি করে দেওয়া হচ্ছে, যখন একটা ক্লিক তৈরি হবে তখন যাতে একটা বড় আকারে জেনোসাইড এবং গণহত্যার জায়গাটা যেতে পারে। এই ঘটনাগুলো যে এখানেই শুধু হয়েছে তাই না, এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা করে বিভিন্ন জায়গায় হয়েছে। আপনি যদি দেখেন আর্মেনিয়ান গণহত্যার কথা যদি বলেন, ইউক্রেনে বলেন, কম্বোডিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, দারফুরে বলেন, বা আমাদের পাশে আপনি যদি রোহিঙ্গা জনগোষ্ঠীর কথাটা বলেন, আপনারা দেখবেন যে ওইখানে বুদ্ধিস্টরা একই কাজ করেছে রোহিঙ্গা মুসলিমদের উপরে। আস্তে ধীরে এমন ভাবে তৈরি করা হয় যে মনে হয় সব সমস্যার জন্য একটা সংখ্যালঘু গোষ্ঠী দায়ী, এবং এই কাজটা করা হয় যখন সরকার টোটালি ফেল করে। আমাদের দেশে সেই লক্ষণ দেখা দিয়েছে, বিশেষ করে আগামী নির্বাচনটা যাতে ঠিক মতো না হয় এই বিষয়ে অনেকেই খুশি না। যারা সরকারে আছেন ফাও খেয়ে বেড়াচ্ছেন, যারা বিভিন্ন মন্ত্রণালয়ের দখল নিয়েছেন, বিশ্ববিদ্যালয়গুলোর দখল নিয়েছেন, বিভিন্ন রাষ্ট্রের সংস্থাগুলোতে যারা প্রশাসক বসাচ্ছেন, আপন ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, দুলাভাই, এই ধরনের লোকজন যারা বিভিন্ন পুলিশের বড় বড় পদে রিটায়ারমেন্ট থেকে নিয়ে আসছেন, সচিব পদে যারা রিটায়ার্ড থেকে তাদের দুলাভাই হোক আর খালু হোক নিয়ে আসছেন, তারা চায় না যে খুব দ্রুত একটা নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক প্রসেসের মধ্য দিয়ে একটা পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক, সেটা যেই হোক। এবং তারা শান্ত হবে না, তারা থামবে না নির্বাচন বানচালের এবং দেশকে অশান্তির জায়গায় অস্থিতিশীল করার জন্য নানামুখী ষড়যন্ত্র তৈরি হবে। আপনারা অনেকে দেখেছেন যে আজকে বনলতা ট্রেন থেকে সেনাবাহিনী উদ্ধার করেছে কিছু অস্ত্র। এর মানে হচ্ছে দেশে প্রচুর অস্ত্র ঢুকছে, এবং এই অস্ত্রগুলা ঢুকছে। একই দিকে আবার আমরা দেখতে পেলাম যে আসিফ মাহমুদ 300 কোটি বইয়া বলেছেন যে বিভিন্ন জায়গায় তারা জুডো, কারাতে এবং অস্ত্র ট্রেনিং দিচ্ছেন। আমি জানি না কেন অস্ত্র ট্রেনিং দিতে হবে যুবকদেরকে, তারাও এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন। একটা টানটান উত্তেজনা আগামীতে থাকতেই পারে, এবং এই বিষয়ে আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা সতর্ক থাকুন। কারণ এই টিএমডি হ্যাশট্যাগ যারা দিচ্ছে, যারা প্রকাশ্যে বলছে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো উচিত, প্রকাশ্যে বলছে যে এখানের মধ্যে টোটাল মালাউন ডেথ করা উচিত, তাদের ব্যাপারে যদি আপনারা সতর্ক না হন, নজরদারি না করে থাকেন, তাহলে বুঝতে হবে এই যে হামলা ঘনিয়ে আসছে, হামলার যে ষড়যন্ত্র চলছে, আপনারা তার একটা অংশ। অন্তত আমি নিজে বিশ্বাস করি যে আপনারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য যদি এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ফেলার কোনো চেষ্টা করে থাকেন, সেটা খুব একটা অবাক হওয়ার বিষয় থাকবে না। প্রিয় দর্শক, সাবধান থাকুন। প্রিয় দর্শক, উচ্চকণ্ঠ থাকুন। প্রিয় দর্শক, দিস ইজ আওয়ার কান্ট্রি। নিজের দেশ রিক্লেম করুন, কথা বলুন এবং ভালো থাকুন।